ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন সবাই পাগলে রে রাখছো কেন আরে আর কিছু যে চাই না মোরা চাই শুধুই তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন রে বললেন প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমেতে গুহার ভিতর সর্পে ধ্বংস করে যাহাকে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন মাশাআল্লাহ ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো আরে পাগল ছিলেন শাহজালাল নবীর প্রেমেতে জন্মভূমি ইয়ামেন ছেড়ে আসলেন সিলেটে প্রিয় হাবিব পাগলে রে দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলে রে আরে পাগল ছিলেন মাসুম শাহ নবীর প্রেমেতে সারা জনম কাটাইলেন তরিকতে প্রিয় হাবিব পাগলে রে দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলে রে আর কিছু যে চাই না মোরা চাই শুধুই তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন রে ও প্রিয় হাবিব পাগলে রে আল্লাহর হাবিবের পাগল কেন হবেন وعن علي كرم الله وجهه عن النبي صلى الله عليه وسلم قال أدبوا أولادكم بثلاث خصال حب نبيكم وآل بيته وتلاوة القرآن আওয়াজ করে বলি সুবহানাল্লাহ বেলায়েতের সম্রাট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব থেকে হাদিস বর্ণনা করেন একটা ছেলে কিংবা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় শরীয়তের বিধান তার উপর আরোপিত হয় শরীয়তের ফরজ বিধান শরীয়তের নিষেধ বিধানগুলো মানতে সে বাধ্য হয়ে যায় কিন্তু রে মুসলমান একটি ছেলে কিংবা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যখন প্রাপ্তবয়স্ক হয় নাই তখন একটা ছেলে একটা মেয়ের আকলে সালিম স্বাভাবিক জ্ঞান আসার পরে তিনটা জিনিস শিক্ষা দেওয়া হযরত আলী বর্ণনা করেছেন বলি সুবহানাল্লাহ মসজিদের ভিতরে তো বাদ শিক্ষা দাও দুই নম্বরে ওয়া আলে বাইতিহি আল্লাহর হাবিবের আহলে বাইত পাকে পাঞ্জাতুন যারা আছেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা পরিবার বর্গ আমাদের মা যারা আছেন আহলে বাইতের মুহাব্বত দুই নম্বরে শিক্ষা দাও
তিন নম্বরে আল্লাহর হাবিব বলেছেন ওয়া তিলাওয়াতিল কোরআন, আমার আল্লাহর কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দাও। করাবের মানুষ কান খুলে শুনে রাখেন, আপনি যদি এক নম্বরে আপনার সন্তানটারে আল্লাহর হাবিবের মহব্বত শিক্ষা দিতে পারেন, দুই নম্বরে আহলে বাইতের মহব্বত শিক্ষা দিতে পারেন, তিন নম্বরে আল্লাহর কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতটা শিক্ষা দিতে পারেন, আশা করা যায় আর যাই হোক আর না হোক সন্তানটা কোনোদিন গুস্তাখি করতে পারে না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এইটা নাই। ছোট্ট বাচ্চারা আমরা সান্ত্বনা দেই মোবাইল দিয়া, কথা বলেন ঠিক কিনা? মোবাইল দিয়া সান্ত্বনা দিলাম, মোবাইলের মধ্যে কত ধরনের কত কিছু আছে। ডিজে শোনাইতে শোনাইতে ছেলে মেয়েটার এক সময় ডিজে বানায় ফেলে। ছেলেটা যখন বালেগ হয়ে যায় আস্তে আস্তে মা বাবার কমান্ড মানে না, মা বাবার কমান্ড থেকে দূরে সরে যায়। সেজন্য হযরত আলী হাদিস বর্ণনা করে দুনিয়ার মানুষদের সতর্ক করে দিলেন, কাজটা করবারে যখন ছেলে মেয়েটা জন্মগ্রহণ করলো ছেলে মেয়েটারে গান শোনায়ও না, ছেলে মেয়েটারে গেম শোনায়ও না। ছেলে মেয়েটারে যদি শোনাইতে হয় আমার আল্লাহর হাবিবের নাতে মুস্তাফার কাসিদা শোনায়া অন্তরের মধ্যে নবীর মহব্বত তৈরি করে না। ১৫০০ বছর পরে বাংলার জমিনের মধ্যে আমরা আসলাম। আজকে মজলিস থেকে আপনি শুনে রাখেন, ইসলাম আর মুসলমানের জন্য আল্লাহর হাবিবের রক্ত জড়া দিন ইসলামের জন্য কি বা ত্যাগ দিলাম, কি বা ছাড়লাম, কোনো কিছু ছাড়ি নাই, কোনো কিছু এরকম ত্যাগ দেওয়া হয় নাই, হামলা মামলা পড়ে নাই, জুলুম নির্যাতনের শিকার হয় নাই। কিন্তু ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের বরকতময় জিন্দেগি যদি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, ছেলে মেয়ে ছেড়েছেন, সব বিসর্জন দিয়েছেন। এমনকি আল্লাহর হাবিবের কদমে নিজের জীবন পর্যন্ত কোরবান করেছে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব চলে গেলেন। মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবুল বুখতারি, যত বড় বড় নেতা আছেন সবাই মুসলমানের উপর নির্যাতন জুলুম শুরু করে দিল। সাহাবায়ে কেরাম এক এক করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর নবীর একজন সাহাবা ছিল হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা। উনি চিন্তা করলেন মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবের কদমে ইসলাম গ্রহণ করলাম, ঈমানের নূর গ্রহণ করলাম। মক্কাতুল মুকাররমায় হযরতে কারাবার স্ত্রী মৃত্যুবরণ করলেন। শুধুমাত্র একটা সন্তান ছিল যার নাম বশির। হযরতে বশির, বাবা কারাবা দুইজন মক্কাতুল মুকাররমায়। ছোট্ট বশিরকে নিয়ে হযরতে কারাবা চিন্তা করলেন মক্কায় থাকা সম্ভব হবে না, কারণ কাফেরদের নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে। এবার হিজরত করে মক্কা থেকে চলে গেলেন মদিনায়। জুড়ে বলেন কোথায়? কথা বলেন কোথায়? মদিনায়। মদিনায় কারাবা যখন গেলেন আল্লাহর হাবিব হযরতে কারাবার দেখে খুশি হয়ে গেলেন। হযরতে কারাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমায় আমার স্ত্রী আমাকে ছেড়ে কবরে চলে গেছে। আপনি নবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মক্কায় কাফেরদের জুলুম নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে, সেজন্য আমি মদিনায় হিজরত করে চলে আসলাম। আল্লাহর হাবিব বললেন ভালো করেছো, আমার কাছে তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলা, আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য কুরবান দিলা।
হঠাৎ করে একদিন মদিনাতুল মুনাওয়ারায় জিহাদের ঘন্টা বেজে গেল, জিহাদের আওয়াজ চতুর্দিক ছড়ায় গেল। হযরতে কারাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কারাবার মনেও চাই আপনি নবীর কদমে আল্লাহর জন্য জিহাদে যেতে। আল্লাহর হাবিব বললেন, কারাবা শোনো, মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট সন্তান নিয়ে আসলা, তুমি যদি না থাকো তোমার সন্তানটারে কে দেখবে? কারাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের বরকতময় কদমের সামনে আমি আমার সন্তানকে রেখে যাব। আল্লাহর হাবিব বললেন, কারাবা বারবার আপত্তি করেন। আল্লাহর রাসূল অনুমতি দিলেন, যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। হযরতে কারাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদ করবেন। ছোট্ট বশিরে রেখে গেলেন আল্লাহর নবীর নূরময় কদমে। সুবহানাল্লাহ। যিনি হলেন রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। যুদ্ধ চলতে লাগলো, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম, মুহাজির আনসার যারা ছিলেন সবাই মদিনার দিকে আগমন করতে লাগলেন। ছোট্ট বশির আল্লাহর হাবিবের কদম থেকে বের হয়ে দৌড় মারলেন, কারণ বশিরও জানে তার বাবা গেছেন যুদ্ধের ময়দানে, জিহাদ থেকে বাবা ফিরে আসবেন। বাবারে দেখার জন্য বশির রাস্তায় চলে গেলেন, কাফেলার সামনে দাঁড়াইলেন। এক এক করে মানুষ যাইতে লাগলো। হায় রে হায়, মা ছাড়া সন্তান সবাইরে দেখলো, সবাই চলে গেল, কিন্তু বশির তার বাবারে খুঁজে পায় না। ছোট্ট বশিরের কলিজা মানে না, ভাবলেন আমি ভুল করলাম কিনা। আবার দৌড়ায় কাফেলার সামনে চলে গেলেন। কাফেলার সামনে দাঁড়ায় এক করে মানুষ দেখতে লাগলেন। আবার সব মানুষ সামনে চলে গেল। সব সাহাবায়ে কেরামকে দেখলেন, বশির তার বাবারে খুঁজে পায় না। বশিরের অন্তরটা একেবারে ব্যথিত হয়ে গেল। ছোট্ট মানুষ মস্তকটা নত করে ফেললেন, মুখটা মলিন করে আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলেন। ডানে চাই না, বামেও চাই না, সামনেও চাই না। অন্তরে যেন কান্নার হিল্লোল বয়ে গেল। বশির কিছু দূর সামনে হাঁটার পরে লক্ষ্য করলো রে, কেউ যেন বশিরের সামনে দাঁড়ায় আছে। বশির কষ্ট বাইরে, বাবার শূন্যতায় মুখটা উপরের দিকে তুলে না। কিছুক্ষণ বশির দাঁড়ায় থাকলেন, সামনে যেতে পারলেন না। সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন। বশির আবার ছোট্ট পবিত্র মুখটা উপর দিকে উঠায় দেখলেন নবী রাহমাতুল লিল আলামিন সামনে দাঁড়ানো। আল্লাহর হাবিব বশিরের কালো মুখটা, নিষ্পাপ চেহারা দেখে আর বরদাস্ত করতে পারলেন না। টান দিয়ে বশিরের কুলের মধ্যে নিয়ে গেল। বশির এবার আল্লাহর নবীর নূরের চেহারায় চাইলেন, ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটি বার কাফেলার সবাইরে চেক করলাম, মা হারাইলাম মক্কায়, বাবার সাথে আসলাম মদিনায়, সবাইরে দেখলাম, কিন্তু আমার বাবার চেহারাটা খুঁজে পেলাম না। আল্লাহর হাবিব বলেন গো, আমার বাবা কোথায় আছে? আল্লাহর হাবিব কিছু বলেন না। বশির আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দান থেকে সবাই আসলো, বলেন আমার বাবা কোথায়? আল্লাহর হাবিব ছোট্ট বশিরের দিকে জবাব দেওয়ার মতো কোনো উত্তর দিলেন না। হুজুর নূরের মুখ মুবারকটা ঘুরায় ফেললেন। এবার বশির আবার নিজের মুখটা ঘুরাইলো, আল্লাহর হাবিবের বরকতের চেহারার দিকে চাইলো। দাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটি বার প্রশ্ন করলাম, আমার বাবা কোথায়? বলেন না আমার বাবা কোথায়? বশির লক্ষ্য করলেন আল্লাহর হাবিবের নূরের চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলমল টলমল করতে লাগলো। বশির বুঝতে বাকি রইল না,
বশির মস্তকটা নত করে চোখ থেকে পানি ছেড়ে দিল, ডাকদা বলল, হায় রে হায়, আজকে আমি বশির চির অত হতভাগা এতিম হয়ে গেলাম। বশির আর্তনাদ, ছোট্ট মানুষটার চিৎকার আল্লাহর হাবিবের কলিজা মুবারকের চৌচির খান খান করে দিল। আল্লাহর হাবিব বশিরটা টান্দা বলল, বশির, মনটা খারাপ করবা না, মনের মধ্যে কষ্ট নিবা না। জিহাদের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করতে পারে, কিন্তু আমি রাসূল আজকে ঘোষণা করলাম রে, আমার স্ত্রী হযরতে আয়েশা তোমার মা, আর আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার বাবা হয়ে গেলাম। বশির ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় মা হারাইলাম কষ্ট নাই, মদিনায় বাবা হারাইলাম কষ্ট নাই, হযরতে আয়েশার মা হিসাবে পাইলাম, আপনি নবীরে বাবা হিসাবে পাইলাম। আমি বশিরের অন্তরে যত দুঃখ দুর্দশা ছিল আজকে মুহূর্তের মধ্যে সব বিলীন হয়ে গেছে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে, বলেন সব ভুলিব কিন্তু তোমায়। ও আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব, বলেন সব ভুলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন বারবার এসেছে। আশিকি বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব, ও আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, মাশাআল্লাহ ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব, বলেন সব ভুলিব কিন্তু তোমায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।